মধ্যপ্রাচ্যের আলো ঝলমলে শহর রিয়াদ, জেদ্দা কিংবা দুবাইয়ে বাংলাদেশি দক্ষ তরুণদের কাজের চাহিদা বিপুল। সম্প্রতি কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফরে এসে জানিয়ে গেলেন, দেশের বিশেষায়িত 5টি টিটিসি থেকে দক্ষ ইলেকট্রিশিয়ান, প্লামার, ওয়েল্ডিং কাজের সাথে যুক্ত কর্মীদের নিতে চায় দেশটি। অন্যদিকে দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে 6,000 ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের মধ্যে কতজনকে সত্যিকার অর্থে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো যাবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। অভিবাসন বিশেষজ্ঞরা জানালেন, তরুণ ও শিক্ষিত বেকারদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের জন্য দেশে টিটিসির যেমন অভাব রয়েছে, তেমনি তরুণদের প্রশিক্ষণ নেবার গুরুত্বের বিষয়েও দেশে কোনো ধরনের প্রচারণা নেই। আমাদের বেসিক্যালি টিটিসিতে কয়েকটা টেবিল চেয়ার আর কিছু কিছু পুরনো জিনিস আপনার গিয়ে ওখানে আছে। যেরকম আমার খেয়াল আছে যে আমি যখন এক টিভিটিসি আপনার সৌদি যে তাদেরকে একবার বাংলাদেশে পাঠানো হয়েছিল, তারা একটা ওই আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউটে গিয়ে দেখলো 1970 মডেলের একটা ডাটসন গাড়ি দিয়ে ট্রেনিং দেয়। তো 70 সনের ডাটসন গাড়ি তো এখন ওয়ার্ল্ডে নাই, এটা মিউজিয়ামেও পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আজকাল চলে আসছে সব ইলেকট্রনিক কার, সেখানে আপনি এইসব ট্রেনিং দিয়ে তো আপনার কাজ করতে পারবেন না। এখন ওয়ার্ল্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইসব আপনার গিয়ে মডার্ন ইকুইপমেন্ট দিতে হবে, বাইরের থেকে ইনস্ট্রাক্টর আনতে হবে, বাইরের সার্টিফিকেশনগুলো আপনি ভ্যালিডেশন করতে হবে। এটা অ্যাকচুয়ালি ইটস এ হারকুলিয়ান টাস্ক, বাট ইট ইজ এ ভেরি রিওয়ার্ডিং। আমাদের যদি জাতি হিসেবে আমাদের বেঁচে থাকতে হয়, আপনার গিয়ে লক্ষ লক্ষ আপনাদের এই যুবকদের যদি চাকরির ব্যবস্থা করতে হয়, এটার অল্টারনেট কিছু নেই, আপস্কিলিং অ্যান্ড সার্টিফিকেশন। যদি সত্যিকার অর্থে ব্যাপক হারে তরুণদের যথাযথ প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে রেমিটেন্স বর্তমানের $33 বিলিয়ন থেকে বাড়িয়ে $100 বিলিয়ন উন্নীত করা সম্ভব। আমার মনে হয় যদি আমরা লেটস সে 1 মিলিয়ন মানে 10 লক্ষ যদি আমরা ট্রেনিং করতে পারি, আল্লাহর রহমতে, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট ইট ইজ চ্যালেঞ্জিং, বাট ইট ইজ উই হ্যাভ টু ডু ইট। এটার আমাদের কোনো বিকল্প নাই যেটা পারবো না, এটা পারতেই হবে আমাদের। উই হ্যাভ টু গেট ইট ডান। তো সেখানে আপনি যদি 10 লক্ষ আপনার যুবককে আপনি যদি আগামী 3 বছরে যদি ট্রেনিং দেন, আমার বিশ্বাস উই ক্যান অ্যাড $110 বিলিয়ন টু আওয়ার ন্যাশনাল এক্সচেকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হলে দেশগুলোর পুনর্গঠনের কাজের জন্য আরও বেশি দক্ষ কর্মীর প্রয়োজন হবে। ফলে এখন থেকেই তরুণদের প্রশিক্ষণের প্রস্তুতি নেওয়া উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে আপনি দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, এই যে সেখানে বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় বড় ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোর পুনর্গঠনে কিন্তু যেটা আপনি বলছিলেন, সেখানে কিন্তু আবার নতুন ধরনের চাহিদা তৈরি হবে। আর পাশাপাশি কিন্তু যুদ্ধের পর নিরাপত্তার জন্য অন্য অনেক ধরনের আসলে পরিবর্তন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সংকট এবং সম্ভাবনা দুইটাই তৈরি হবে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিলেন, 2030 সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো কর্মক্ষেত্রে 70% নিজেদের কর্মী নিয়োগ করবে। তখন বেকার হয়ে দেশে ফিরতে হতে পারে লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মীদের। সে বিষয়টি মাথায় রেখেই এখন থেকেই কর্ম পরিকল্পনা করা দরকার বাংলাদেশ সরকারের।